73 সালে শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ডেকে সেখানে হুঁশিয়ারি করতেছিলেন যে আর ডাকাতি করবেন না, চিন্তা করেন। মানে এরকম দুর্ভিক্ষ চলতেছে বা মানুষের অভাব চলতেছে, সে সময় তারা গুন্ডামি করে বেড়াচ্ছে, ডাকাতি করে বেড়াচ্ছে, রক্ষী বাহিনী মানুষের ঘর থেকে তুলে নিয়ে আসতেছে। এক্স্যাক্টলি রক্ষী বাহিনী যে কাজটা সে সময় করছে, হাসিনার আমলে এসে সেম কাহিনীটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের যে বিভিন্ন বাহিনী, সরকারি যেসব বাহিনী, এদেরকে দিয়ে এগুলা করানো হয়েছে এবং সেম এদেরকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে গুম করে বন্দি করা রাখা হয়েছে এবং অনেকের তো লাশ আমরা আর পাইনি, ইলিয়াস আলীদের মতো এরকম হারায় গেছে। তো এই যে ইন্সপাইরেশনটা হাসিনা পেলো এরকম নিপীড়নের, এই পুরো ইন্সপাইরেশনটা হচ্ছে শেখ মুজিবের মতো। এবং হাসিনার আমলেও কিন্তু খাদ্যদ্রব্যের দাম এত বেশি বেড়েছে লুটপাটের কারণে, চাঁদাবাজির কারণে, এবং নানান সময় ভুতুরে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, এটা সেটা নিয়ে এসে এখান থেকে টাকা পাচার করেছে, বিভিন্ন উন্নয়নের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। এগুলোর ইন্সপায়ারেশন আসলে ছিল শেখ মুজিবের জন্য। আমি বলছি যে হাসিনা শেখ মুজিবের চেয়ে বড় স্বৈরাচার না, শেখ মুজিব সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার। আমরা চতুর্থ সংশোধনের আলাপে গেলে দেখব। এবং হাসিনা শেখ মুজিবের কিছু কিছু বাস্তবায়ন করেছে মাত্র, তাদের রক্তের মধ্যে, তার ডিএনএর মধ্যে এই স্বৈরাচারিতা আছে, এই অগণতান্ত্রিক আচরণ, বাকশালী আচরণ আছে।